عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আল্লাহ নবী বলেন লিকুল্লি শাইইন সানামুন ওয়া সানামুল কুরআনি সূরাতুল বাকারা। নবীজি বলেন প্রত্যেকটা জিনিসের একটা চূড়া আছে। কোরআনের চূড়া হলো, শিখর হলো, সবচাইতে চূড়া হলো সূরা বাকারা। ফিহা আয়াতুন, সূরা বাকারার মধ্যে একটা আয়াত আছে, হিয়া সাইয়্যিদাতু আইল কুরআন। সূরা বাকারার একটা আয়াত আছে যে আয়াতটা কোরআনের সবচাইতে প্রধান আয়াত। নবীজি বললেন হিয়া আয়াতুল কুরসি, ওই আয়াতটা হলো সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। তাহলে আয়াতুল কুরসি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন কোরআনের প্রধান আয়াত। প্রথমে জানলাম মর্যাদাপূর্ণ আয়াত, এরপরে জানলাম একটা প্রধান আয়াত, সাইয়্যিদা, নেতা, কোরআনের একটা নেতা এই আয়াতটা। 3 নাম্বার, আয়াতুল কুরসির জিহ্বা আছে, সুবহানাল্লাহ, 2টা ঠোঁট আছে আয়াতুল কুরসির। একটা কিতাব আছে না মাজমাউজ জাওয়ায়েদ, ইমাম হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি লেখা। এই কিতাবের 6 নম্বর খণ্ড 324 নম্বর পৃষ্ঠায় উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নালাহা লিসানান ওয়া শাফাতাইন। নবীজি বলেন আয়াতুল কুরসি এমন একটা আয়াত, এই আয়াতের একটা জিহ্বা আছে, 2টা ঠোঁট আছে। এই জিহ্বা আর ঠোঁটের মাধ্যমে তুকাদ্দিসুল মালিকা, এই জিহ্বা আর ঠোঁটের মাধ্যমে সদা সর্বদা আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে থাকে। আয়াতুল কুরসি তার ঠোঁট আর জিহ্বা দিয়া আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। তাহলে বলেন তো এই আয়াতটা আমাদের সকলের শিক্ষা গ্রহণ করা দরকার আছে না নাই? আল্লাহ সকলকে এই আয়াতটা মুখস্থ করার তৌফিক দান করেন। এবার মন দিয়ে শোনেন আয়াতুল কুরসি 4 নাম্বার, আয়াতুল কুরসির তাফসীর। আমরা তাফসীরে যাই। হ্যাঁ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ মানে যার ইবাদত করা হয়, ইবাদত করা হয় একমাত্র কার? আল্লাহ। আল্লাহ ছাড়া যদি কোনো ইলাহ থাকতো তাহলে কি সমস্যা হইতো? আল্লাহ ছাড়া যদি কোনো ইলাহ থাকতো তাহলে কি সমস্যা হইতো? এই ব্যাপারে 2টা উদাহরণ শোনেন। এক, সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াত, আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বলেন আসমান এবং জমিনের মধ্যে আমি ছাড়া অন্য কোনো ইলাহ যদি থাকতো, আসমান জমিন ধ্বংস হয়ে যাইত। আমি আল্লাহ ছাড়া যদি অন্য কোনো ইলাহ থাকতো, আসমান জমিন ধ্বংস হয়ে যাইত। সূরা মুমিনুনের 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা কানা মাহু মিন ইলাহ, আল্লাহর সাথে কোনো ইলাহ নাই। আল্লাহ বলেন ইদান, যদি আল্লাহর সাথে কোনো ইলাহ থাকতো লাযাহাবা কুল্লু ইলাহিম বিমা খালাকা, তাহলে প্রত্যেক ইলাহ বলতো আমি আমার সৃষ্টি নিয়া আমি পৃথক হয়ে যাই। প্রত্যেক ইলাহ বলতো আমি জমিন বানাইছি, আমি আমার জমিন নিয়ে পৃথক হয়ে যাই। আসমানের ইলাহ বলতো আমি আসমান বানাইলাম, আমি আসমান নিয়ে পৃথক হয়ে যাই। গাছের ইলাহ বলতো আজকে বাতাস দিব, অন্য ইলাহ বলতো না না বাতাস দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহ বলেন ইদাল লাযাহাবা কুল্লু ইলাহিম বিমা খালাকা আলা বাদুহুম আলা বাদ। যদি আমি ছাড়া আর কোনো ইলাহ থাকতো, প্রত্যেক ইলাহ তার সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যাইত। এক ইলাহ আরেক ইলাহর উপর প্রাধান্য বিস্তার করত। অতএব তোমরা আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও। আসমান জমিনের এইভাবে নিয়ম শৃঙ্খলার মাধ্যমে দাঁড়িয়ে থাকা, রাতের পরে দিন আসা, দিনের পরে রাত আসা, এটাই প্রমাণ করে ইলাহ 14 জন না, 100 জন না, ইলাহ হলেন একমাত্র একজন, তিনি কে? সহজ হিসাব। তাহলে ইলাহ যদি আরো থাকতো, প্রত্যেক ইলাহ তার আপন আপন সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত। বুঝা বলেন, বুঝছেননি কথাটা? তাহলে বুঝে থাকলে বলেন তো ইলাহ কয়জন? একজন। এই হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখন আসেন আল্লাহু লা ইলাহা ইল্লা হু, লা ইলাহা ইল্লা হু এর শিক্ষা হলো, এটা হলো কালিমাতুত তাওহীদ, তাওহীদের বাক্য। বলেন আমার সাথে, কালিমাতুত তাওহীদ, তাওহীদের বাক্য। তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এটা তাওহীদের বাক্য। তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ স্বীকার করা।
এই কালিমাতুত তাওহীদ বা আল্লাহর একত্ববাদ স্বীকার করার অনেকগুলো শর্ত, মৌলিক 4টা শর্ত মনে রাখবো আমরা। জোরে বলেন কয়টা? আল্লাহ যে এক এটা বলার জন্য, জানার জন্য মৌলিক কয়টা শর্ত মনে রাখবো? আবার বলছি, আল্লাহ যে এক এটা জানার জন্য, বুঝার জন্য কয়টা শর্ত মনে রাখবো? 1 নাম্বার মনে রাখেন। 1 নাম্বার কালিমাতুত তাওহীদ, তাওহীদ যে বাক্যটা, এই বাক্যের অর্থ জানা। এই বাক্যের অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। আবার বলছি, তাওহীদের একত্ববাদের বাক্যটার অর্থ জানা। অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্য যত ইলাহ আছে এগুলাকে নিষিদ্ধ করা। আমরা দুনিয়ার যত ইলাহ আছে সব নিষিদ্ধ করি, ইলাহ মানে একজন, তিনি হলেন আল্লাহ। এই বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া। যদি এই বিশ্বাস নিয়ে যেতে পারি জান্নাতে প্রবেশ করব। দলিল মুসলিম শরীফের 26 নম্বর হাদিস, কওমি মাদ্রাসার কিতাব অনুযায়ী 3033টা হাদিস হবে মোট হাদিসের সংখ্যা, সেই অনুযায়ী 26 নম্বর হাদিস। আবার এই হাদিসটার সিরিয়াল 43 হতে পারে, সেই অনুযায়ী হাদিস সংখ্যা হবে 7453টা। 26 নম্বর হলে 3033টা, যেটা আমাদের মাদ্রাসাগুলোয় যে কিতাবটা পড়ানো হয় ওই অনুযায়ী। এখানে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুবরণ করে এই বিশ্বাস নিয়ে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যে ব্যক্তি এই বিশ্বাস নিয়ে এটা জেনে মৃত্যুবরণ করে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ নবী বলে এই বিশ্বাস নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করো, দাখালাল জান্নাহ, তুমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা। এই আয়াতের অনুবাদ আহলুস সুন্নাত ওয়াল জামাত এইভাবে করেন, মান মাতা মুওয়াহিদান বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর একত্ববাদ স্বীকার করা অবস্থায় মারা যায়, মারা যাওয়ার সময় ব্যক্তির মাথায়, মনের মধ্যে, মুখের মধ্যে এটা আছে, আমার রব একমাত্র একজন, তিনি হলেন আল্লাহ। আমার একত্ববাদ স্বীকার হবে একমাত্র আল্লাহর জন্য, আমি আল্লাহর একত্ববাদ স্বীকার করি। আল্লাহ নবী বলেন এই অবস্থায় যদি তুমি মারা যাও, দাখালাল জান্নাহ, নবী বলেন ওই উম্মতটা জান্নাতের মেহমান হয়ে যাবে, দাখালা, জান্নাতে প্রবেশ করবে। এ হলো 1 নাম্বার কথা। তাহলে বলেন তো আল্লাহর একত্ববাদ স্বীকারের মৌলিক কয় শর্ত? ভুলে গেছে। 1 নাম্বার আল্লাহই একক ক্ষমতার অধিকারী, এই বিশ্বাস নিয়ে মরা। 2 নাম্বার শর্ত, সামান্যতম সরিষা পরিমাণ সন্দেহ করা যাবে না আল্লাহর একত্ববাদে। সামান্যতম কি করা যাবে না? সন্দেহ করা যাবে না। দলিল সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন ঈমানদার তারা, দেখেন কি কয়, ঈমানদার তারা, এ আমি আপনি আমরা, আল্লাহ বলেন ঈমানদার তারা, আমানু বিল্লাহ, 1 নাম্বার যারা আল্লাহকে বিশ্বাস করেছে, ওয়া রাসূলিহি, নবীকে বিশ্বাস করেছে। দেখেন কি কয়, সুম্মা লাম ইয়ারতাবু, কোন প্রকার সন্দেহ করে নাই। সুবহানাল্লাহ, আল্লাহ মানছে, নবী মানছে, সুম্মা লাম ইয়ারতাবু, একটু সন্দেহ করে নাই। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করেছে। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ ওই মানুষগুলাকে কোরআনের মধ্যে সত্যবাদী বলে ঘোষণা দিয়ে দিলাম। এখন বুঝেন, সুবহানাল্লাহ তো বলছেন, এখন বুঝেন আপনি ইলা মানেন কয়জন? তিনি কে? একটু সন্দেহ করলে আপনি সত্যবাদী না, একটু সন্দেহ করলে আপনি সত্যবাদী না। আপনি যেই হন, একটু সন্দেহ করলে আপনি মিথ্যাবাদী, আর সন্দেহ মুক্ত হলে কোরআনে আল্লাহ আপনাকে সাদিক, সত্যবাদী বলে ঘোষণা দিয়েছে। তাহলে আমরা কি মিথ্যাবাদী হব না সত্যবাদী? তাহলে এক আল্লাহকে বিশ্বাস করি, এতে কোনো সন্দেহ আছে আমাদের? এগুলো 2 নাম্বার শর্ত। 3, আল্লাহর একত্ববাদ মুখেও স্বীকার করি, দিল দিয়েও স্বীকার করি। ঠিক আছে তো? মুখেও স্বীকার করি, অন্তর দিয়েও স্বীকার করি। তাহলে জিহ্বা দিয়ে উচ্চারণ করি, অন্তর দিয়েও আমরা স্বীকার করি। 3 নাম্বার শর্ত। হুজুর এটার কোনো দলিল আসেনি যে আমরা এরকম মুখে বলি অন্তরে বলি না? সূরা ফাতহ আয়াত নাম্বার 11, আল্লাহ বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। দেখেন, ইয়াকুলুনা, তারা বলে, বিআলসিনাতিহিম, তাদের মুখের মাধ্যমে তারা বলে, মা লাইসা ফি কুলুবিহিম, যা তাদের অন্তরে নাই। এইগুলা মুখ দিয়ে বলে, অন্তরে নাই, এটা মুখ দিয়ে বলে। তাহলে অন্তরে যেটা নাই এটা মুখ দিয়ে বলা না, না এটা হবে না। মুখেও বলতে হবে, অন্তরেও স্বীকার করতে হবে। এটার নাম তাওহীদ। মনে থাকবে তো ইনশাআল্লাহ?
এক নাম্বার আল্লাহকে একক মেনে মৃত্যুবরণ করা, এই বিশ্বাস নিয়ে। 2 নাম্বার সামান্য সন্দেহ না করা। 3 নাম্বার মুখেও বলি অন্তরেও স্বীকার করি। 4 নাম্বার আল্লাহর একত্ববাদ মোহাব্বতের সাথে আমরা স্বীকার করি। বলেন তো সবাই কিসের সাথে? এই মুহূর্তে সবাই মনে মনে এনে নেন যে আমরা মোহাব্বতের সাথে কার একত্ববাদ স্বীকার করি? দলিল বুখারী শরীফের 16 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সালাসুন মান কুন্না ফি, যার মধ্যে 3টা গুণ থাকবে। জোরে বলেন কয়টা? আমার আপনার মধ্যে যদি কয়টা গুণ থাকে? ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, আল্লাহর নবী বলেন কার মধ্যে যদি 3টা গুণ থাকে ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। ঈমানের স্বাদ আমরা কারা কারা চাই? সবাই চাই তো? নবীজি বলেন ঈমানের স্বাদ যারা চায় তাদের মধ্যে 3টা গুণ থাকা লাগবে। 1 নাম্বার, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ আর আল্লাহ নবীর ভালোবাসা তাদের 2 জনের চাইতে দুনিয়াতে যা আছে সবার চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে এবং তার রাসূলকে। রাজি? দুনিয়াতে যা আছে আল্লাহ নবী ছাড়া সবার চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, নবীকে। তাহলে যে আল্লাহর ভালোবাসাটা এটা একত্ববাদ, হ্যাঁ, ভালোবাসার সাথে স্বীকার করি আল্লাহ। তো হাদিস যেহেতু বলতেছি বাকি 2টাও বলে দেই। 2 নাম্বার, লা ইউহিব্বুল মারআ ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোন ব্যক্তি অন্য কাউকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে। 3 নাম্বার, আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন নার, কোন ব্যক্তি আগুনের মধ্যে পড়ে যাওয়া যেমন ভয় পায় ঈমান আনার পর কুফরিতে ফিরে যাওয়াও তেমন ভয় পায়। এই 3টা গুণ যার মধ্যে থাকবে, 1 নাম্বার আল্লাহ আল্লাহ নবীর মোহাব্বত সবচেয়ে বেশি থাকা, 2 নাম্বার কাউকে ভালোবাসা আল্লাহর জন্য, 3 নাম্বার কুফরির মধ্যে ফিরে যাওয়াটা ওই ব্যক্তির কাছে আগুনে পড়ে যাওয়ার মতো ভয়ঙ্কর। নবীজি বলেন এই 3 গুণ অর্জন করে নাও, আমি নবী বললাম তুমি ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবা। ঈমানের স্বাদ গ্রহণ 3 গুণ থাকলে ওই মানুষ করতে পারে। আল্লাহ আল্লাহ নবীর মোহাব্বত সবচেয়ে বেশি। 2 নাম্বার আমি ওনাকে ভালোবাসি, উনি আমাকে ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্য। 3 নাম্বার আগুনে পড়াটা আমি যেমন চাই না এরকম কুফরিতে ফিরে যাওয়াও আমি কখনো চাই না। এই 3 গুণ যার মধ্যে থাকবে তে ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। তাহলে আমরা আগের কথায় ফিরে আসি, ইলাহ কয়জন? একত্ববাদ স্বীকার করি একমাত্র কার? শর্ত কয়টা? এই 4 শর্ত আদায় করে আল্লাহকে এক মেনে যেন কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই গেল আপনার লা ইলাহা ইল্লাহু আর ব্যাখ্যা। এবার আসেন চিরঞ্জীব মানি লা বিদায়া ওয়ালা নিহায়া, তার শুরু নাই শেষ নাই, তিনি কখনো মৃত্যুবরণ করবে না। সূরা আর রহমান 26 এবং 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়াতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আপনার রব ছাড়া সবাই ধ্বংস হয়ে যাবে, সবাই মারা যাবে। তাহলে হাইয়ুন মানে তিনি কখনো মারা যাবে না, আমি আপনি সবাই মারা যাব। এই জন্য আমি হাইয়ুন, আপনি হাইয়ুন না, আমিও হাইয়ুন না, আপনিও হাইয়ুন না, আমরা কেউ হাইয়ুন না। হাইয়ুন একমাত্র কে? হাইয়ুন মানে চিরঞ্জীব, কখনো মরবে না, চিরঞ্জীব কখনো মরবে না। এই গেল আল্লাহর ব্যাপারে হাইয়ুন। এরপরে কাইয়ুম, তিনি নিজেই স্থিতিশীল, চিরস্থায়ী, উনি কখনো ক্ষণস্থায়ী হবে না। হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন যারা দুনিয়ার মধ্যে আসমান আর জমিনের স্থিতিশীল, এটা আল্লাহর হুকুমে আছে। আল্লাহর হুকুম যখন থাকবে না জমিন ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে। সূরা রুমের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি, আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হলো আসমান এবং জমিন আল্লাহর হুকুমে স্থিতিশীল হয়ে আছে, দাঁড়িয়ে আছে। এবার কথা বুঝে থাকলে বলেন তো জমিন যে এইভাবে আছে এটা কার হুকুম? আসমান যে খুঁটি ছাড়া দাঁড়িয়ে আছে এটা কার হুকুম? এবার বুঝে থাকলে বলেন জমিন আসমান ধ্বংস হবে কিনা? এই জন্য এটার নাম চিরস্থায়ী না। কাইয়ুম যিনি, তার নাম চিরস্থায়ী। এখান সবাই আপনারা বলেন আসমানও ধ্বংস হবে, জমিনও ধ্বংস হবে, এগুলাকে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? কাইয়ুম বলা হয় যিনি চিরস্থায়ী। এবার বলেন তো চিরস্থায়ী কে? হ্যাঁ, তাহলে হাইয়ুন যিনি কখনো মরবে না, কাইয়ুম চিরস্থায়ী, কখনো ক্ষণস্থায়ী হবে না।
একটা হাদিস শুনেন, কিতাবের নাম তাখরিজুল মুসনাদ, হাদিস নাম্বার 27611 নম্বর হাদিস। عن أسماء بنت يزيد رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في هاتين الآيتين في سورة البقرة وسورة آل عمران الله لا إله إلا هو الحي القيوم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم إن فيهما اسم الله الأعظم। আসমা বিনতে ইয়াজিদ বলেন, আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি সূরা বাকারার 255 নম্বর আয়াত, সূরা আলী ইমরানের 2 নম্বর আয়াত, এই দুইটা আয়াত হলো ইসমে আযম, আল্লাহর মহান নাম ইসমে আযম। বা ইসমে আযম আবার কি? নবীজি বলে দিয়েছেন ইন্না ফীহিমা ইসমাল্লাহিল আযম, এই দুই আয়াতের মধ্যে ইসমে আযম আছে, আল্লাহর মহান নাম আছে। হুজুর আল্লাহর মহান নাম আবার কি? নবীজি বলে দিলেন আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহর মহান নাম হলো দুইটা, একটা হলো আল হাইয়ুম, তিনি কখনো মরবে না, 2 নাম্বার আল কাইয়ুম, তিনি চিরস্থায়ী, কখনো ক্ষণস্থায়ী হবে না। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাখরিজ জাদিল মাআদ 4 নম্বর খণ্ড 188 নম্বর পৃষ্ঠা, আবু উমামা বলেন ইসমুল্লাহিল আযম ইযা দুইয়া বিহি আজাবা, হাইয়ুন কাইয়ুমের মাধ্যমে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, আজাবা, ইয়াকিনের সাথে দোয়া করলে তার দোয়া অবশ্যই আল্লাহ কবুল করে নেয়। এই মনে রাখেন কোন দুইটা নাম? না না, আপনারা কোন ওলামারা সালামারা কোন দুইটা? হাইয়ুন কাইয়ুম, আবার হাইয়ুন কাইয়ুম বলবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটা বইলা আপনার যা চাইতে মন চাই চাবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ুন হে চিরঞ্জীব, ইয়া কাইয়ুম হে চিরস্থায়ী, আল্লাহ আমি আপনার কাছে এটা চাই সেটা চাই। আবু উমামা বলেন এই দুই মহান নাম নিয়ে, ইসমে আযম নিয়ে যখন দোয়া করা হয়, এই দোয়া আল্লাহ কবুল করবে। আবু উমামা বলেন এই দুইটা নাম তোমরা কোরআনের 3টা সূরার মধ্যে তালাশ করলে পাইবা। 1 নাম্বার সূরা বাকারার 255 নম্বর আয়াত, এটা তো এই যে আয়াতুল কুরসি। 2 নাম্বার সূরা আলী ইমরানের 2 নম্বর আয়াত। 3 নাম্বার সূরা তাহার 1 কত হয়? 1 কত? 111 হবে। 1 কত হয়? সূরা তাহার 111 নম্বর আয়াত। ওয়ানাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়ুম, হাইয়িল কাইয়ুম, ওয়ানাতিল ওয়ুজুহ, সব নত হবে লিল হাইয়িল কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী রব আল্লাহর কাছে নত হবে। তাহলে হাইয়ুন কাইয়ুম সূরা বাকারাতে আছে, সূরা আলী ইমরানে আছে, সূরা তাহাতে আছে। আবু উমামা বলেন এই 2 নাম বইলা আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ সেটাই দেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আসেন এবার পরে যাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ বলেন তাকে স্পর্শ করে না সিনাতুন, তন্দ্রা, ওয়ালা নাওম, নিদ্রা। তন্দ্রা বলা হয় কাকে? ঝিমায় ঝিমায় পড়ে যাওয়া, মানে ঘুম আসে বাপ করে যাওয়া, আবার জাগ্রত হওয়া, এটা তন্দ্রা। এটার আরেকটা আরবি হলো নুআস, নুআস তন্দ্রা। নাওম মানে ঘুম। আল্লাহকে কোনো নিদ্রা আর কোনো তন্দ্রা কখনো স্পর্শ করে না। ইবনে মাজাহ 196 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানাম, আল্লাহ ঘুমায় না। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়ানবাগি লাহু আইয়ানাম, আল্লাহর জন্য ঘুমটা শোভাও পায় না। আমাদের নবী বলেন আল্লাহ ঘুমায় না, আল্লাহর জন্য ঘুম শোভা পায় না। আল্লাহর জন্য কেন ঘুম শোভা পায় না? আল্লাহ যদি ঘুমিয়ে যায় আসমান শেষ হয়ে যাবে, জমিন শেষ হয়ে যাবে। তাই আমার রব, ঘুম তো দূরের কথা, আমার রবের কখনো তন্দ্রাও আসে না। দুনিয়ার মানুষের তন্দ্রা আসে, আমার আপনার তন্দ্রা আসে। এই জন্য আমি আপনি রব না, আমি আপনি ইলাহ না। যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই, তিনি একমাত্র একজন, বলেন কে? আমাদের নবী বললেন ইন্নাল্লাহা লা ইয়ানাম, নিশ্চয়ই আল্লাহ ঘুমায় না। ওয়ালা ইয়ানবাগি লাহু আইয়ানাম, ঘুম আল্লাহর জন্য শোভাও পায় না। ইবনে মাজাহ 196 নম্বর হাদিস। এবার আসেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে যা আছে সব তারই নিয়ন্ত্রণে, সব তার, সব আল্লাহর। সূরা মারইয়াম আয়াত নাম্বার 93 আল্লাহ বলেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আল্লাহ বলেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, ইল্লা আতির রহমানি আবদা,
সবাই গোলাম হয়ে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে উপস্থিত হবে। সব গোলাম, সব নত ভাবে আল্লাহর সামনে উপস্থিত হবে। দুনিয়াতে যা আছে, তাহলে বলেন তো আসমান জমিনে যা আছে সব কার অধীনে আছে? সবকিছুর মালিককে আল্লাহ বলেন, যেহেতু আমি সবকিছুর মালিক, কিয়ামতের মাঠে এখন মানো আর না মানো, কিয়ামতের মাঠে সব আমার সামনে নত হয়ে থাকবে। সূরা মারিয়াম আপনার আয়াত নাম্বার 93, সূরা মারিয়ামের 93 নম্বর আয়াত। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যা আছে সব, এখন তো বিভিন্ন জন বিভিন্ন বলে, ও আল্লাহ বলতে কি আছে কিছু, এই বলে সেই বলে। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সবাই নত হয়ে আমার সামনে আসতে হবে। এইজন্য আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের যা আছে সব আমার। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে এমন যে আল্লাহর হুকুম ছাড়া কারো সুপারিশ করতে পারে? কিয়ামতের ময়দানে কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ একমাত্র যদি হুকুম না করে কেউ সুপারিশ করতে পারবে না। সূরা নাজমের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম, ভালো করে বুঝেন, ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াত, আসমানের মধ্যে কত ফেরেশতা, লা তুগনি শাফাআতুহুম শাইআ, তাদের সুপারিশ কোনো কাজে আসবে না, এদের সুপারিশ কোনো কাজে আসবে না। ইল্লা মিন বাদি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশা ওয়া ইয়ারদা, হ্যাঁ তবে আল্লাহ যার জন্য চায়, যার প্রতি সন্তুষ্ট হয়, তার ব্যাপারে যদি আল্লাহ সুপারিশ করার হুকুম দেয়, তখন ওই ব্যক্তির ব্যাপারে সুপারিশ করে আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর করায় তাকে জান্নাতে দিতে হবে। আমাদের নবীজির একক সুপারিশ করার ক্ষমতা নাই। আল্লাহ বলবে ইশফা, সুপারিশ করেন, তুশাফা, আপনার সুপারিশ আমি গ্রহণ করব, আল্লাহ বলবে, এরপরে নবীজি সুপারিশ করবে। ভাই কথাটা মনে থাকবে? তাহলে বলেন তো সুপারিশ করার ক্ষমতা আমাদের কারো আছে? হ্যাঁ, আল্লাহ যাকে ক্ষমতা দিবে সেই সুপারিশ করতে পারবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের আগে পরে যা আছে সব জানে কে? আমাদের আগে পরে যা আছে সব কে জানে? সূরা তালাক 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিতা'লামু আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, যেন তোমরা জানতে পারো আল্লাহ সব কিছুকে বেষ্টন করে আছে। আছে না সূরা তালাকের আমি সাবরা কই, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। 28 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা তালাক আয়াত নম্বর 12। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান বানাইছে, 7 জমিন বানাইছে, যেন তিনি জানতে পারেন, যেন তোমরা জানতে পারো যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। আর এটাও যেন জানতে পারো যা বানাইছে সব কিছুর জ্ঞান একজনের কাছে আছে, তিনি কে? আমাদের আগে পরে সব জানেন আল্লাহ। এখন আল্লাহর আমাদের মাঝে পার্থক্য কিভাবে হবে? আমরা তো পড়াশোনা করছি যে কোরআনের আয়াত আমি শোনাইতেছি, হুজুরে শোনায় গেল, কাসিম সাহেব হুজুর শোনায় গেল, শোনায় গেছে না? তো হুজুরও তো আলেন। এরপর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, মানুষ তো ততটুকুই বিদ্যা অর্জন করতে পারে আমি আল্লাহ যতটুকু চাই। সুবহানাল্লাহ, মানুষ ততটুকু অর্জন করতে পারে ততটুকু আমি চাই। হ্যাঁ, আমি আল্লাহ সব জানি, কিন্তু তোমরা ততটুকু জানো যতটুকু আমি চাই। আমি যতটুকু চাই তোমাকে জানাইতে ততটুকু তুমি জানবা, এর চেয়ে বেশি জানবা না। এবার আপনাদের একটা মজার হাদিস শোনাই, সহিহ বুখারী হাদিস নাম্বার 122। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খজির, এই দুইজনের মাঝে ঘটনা, লম্বা হাদিস, যদি পারেন বুখারীতে পড়ে নেবেন, 122 নম্বর হাদিস। আমি পুরাটা বলবো না। খজিরের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, যাওয়ার পর বললেন হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আল্লাহ আপনার যে বিদ্যা দিয়েছে এই বিদ্যা শিখার জন্য আমি কি আপনার অনুসরণ করতে পারি? খাজির জবাব দিলেন কি, খজির, খিজির না, বলেন খাজির, সবাই বলেন খাজির, খিজির বললেন না, বলেন খাজির। হ্যাঁ খাজির, খিজির বললেন না, খাজির। খাজির জবাব দিলেন ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা নবীকে কেন? খজির জবাব দেয় ইন্নী আলা ইলমি মিন ইলমিল্লাহ আল্লামানিহি, আমি আল্লাহর পক্ষ থেকে একটা বিদ্যা পেয়েছি, যে বিদ্যাটা আল্লাহ আমাকে শিখাইছে। বলেন সবাই, খজিরকে বিদ্যা শিখাইছে কে? অনেক ভাইরা দলিল দিতে চায়, খজির তো গায়েব জানতেন,
নাউজুবিল্লাহ কয় না। খজির বলতেছে ইন্নী আলা ইলমিন মিন ইলমিল্লাহ আল্লামানিহি, আমি আল্লাহর পক্ষ থেকে কিছু বিদ্যা পেয়েছি, যেই বিদ্যাটা আল্লাহ আমাকে শিখাইছে। ওয়ালা তা'লামুহু আনতা মূসা, এই বিদ্যা আপনি জানেন না। ওয়া ইন্নাকা আলা ইলমিন মিন ইলমিল্লাহ আল্লামাকাহু ওয়ালা আ'লামু, আল্লাহ আপনার বিদ্যা শিখাইছে, যেই বিদ্যা আবার আমার জানা নাই। বুঝেন কথাটা? আমি কিছু বিদ্যা জানি আল্লাহর পক্ষ থেকে, যেটা আপনার জানা নাই। আপনি কিছু বিদ্যা জানেন আল্লাহর পক্ষ থেকে, যেটা আমার জানা নাই। তাই আমি বলতেছি, আল্লাহ আমাকে যে বিদ্যা দান করেছেন, ওই বিদ্যা যখন আমি আপনার সামনে প্রদর্শন করব, আপনি ধৈর্য ধরতে পারবেন না। মুসা নবীকে টেনশন করেন না, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ওয়ালা আসিলাকা আমরা, আমি আপনার কথার অবাধ্য হবে না। 15 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার শেষের থেকে পড়াটা শুরু করবেন, একদম শেষের থেকে পড়া শুরু করবেন। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসবা থেকে শুরু করে 16 নম্বর পারার একদম প্রথম পৃষ্ঠা শেষ পর্যন্ত পড়বেন। বাংলা অনুবাদটাই পড়েন, কি মজা পাবেন দেখবেন, খুব মজা। তো মুসা আলাইহিস সালাম বলে, ওয়ালা আসিলাকা আমরা, আমি আপনার নাফরমানি করব না, আমি আপনার হুকুমের অবাধ্য হব না। একটু পড়েন, কিন্তু যাদের ঘরে বাংলা কোরআন শরীফ আছে পড়ে নিন, খুব মজা পাবেন। তো খজির এই কথা শোনার পর আসলে আপনি পারবেন? হ্যাঁ। তো এই কথা বইলা দুজন চলতে লাগলেন। হাদিসে আসছে ফানতালাকা ইয়ামশিয়ানি আলা সাহিলিল বাহ, দুজন সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন। ওয়ালাইসা লাহুমা সাফিনা, তাদের কাছে কোনো জাহাজ নাই সমুদ্র পাড়ি দেওয়ার জন্য। কি নাই? জাহাজ নাই, নৌকা নাই। হাঁটতে হাঁটতে ফামাররাত বিহিমা সাফিনা, হঠাৎ তাদের পাশ দিয়ে একটা জাহাজ অতিক্রম করে। ফাকাল্লামুহুম আইয়াহমিলুহুমা, তারা তাদের সাথে কথা বলল, আমাদেরকে উঠানো যাবে কিনা। ফাউরিফাল খাজির, জাহাজওয়ালারা খজিরকে চিনে ফেলছে, আরে উনি তো পানির মধ্যেই থাকে, আমরা আশেপাশে চিনছি তো না। ফাহামালুহুমা বিগাইরি নাউলিন, কোনো টাকা পয়সা ভাড়া ছাড়াই উঠাইছে দুজন। এটা সহিহ বুখারীর বর্ণনা। তো উঠানোর পর দুজন নৌকায় উঠছে, নৌকা চলতেছে। ফাজা আসফুর, একটা চড়ুই পাখি আসছে। ফাওয়াকা আলা হারফিস সাফিনা, আপনাদের এই যে একটু আগে আমি ট্রলার দিয়ে আসছি, এইটা এক পাশ, ওইটা আরেক পাশ। যদিও ট্রলার আমি খুব ভয় পাই, চোখ বন্ধ করে জিকির করতে থাকি। এই পাশে একটা, আরেক পাশে এটা। এখন চড়ুই পাখি আইসা নৌকার আরেক পাশে বসছে। বসার পর চড়ুই পাখি এবার পানির মধ্যে মুখ লাগাইছে, পানিতে মুখ লাগাইছে চড়ুই পাখি। এই জায়গাটা একটু মন দিয়ে শোনেন। তো মুখ লাগানোর পর পাখি পানি পান করছে। হযরত মুসা নবীকে বলেন, আল্লাহু আকবার। মা নাকাসা, দেখেন, মা নাকাসা ইলমি ওয়া ইলমিকা মিন ইলমিল্লাহ। ও মুসা পয়গম্বর, আমার আপনার বিদ্যা আল্লাহর বিদ্যার তুলনায় এই চড়ুই পাখি সমুদ্রে মুখ দেওয়ার পর যতটুকু পানি তার ঠোঁটের মধ্যে আসছে, আল্লাহর বিদ্যার কাছে আমার আপনার বিদ্যা এতটুকুই। আল্লাহর বিদ্যা এত মহান। এই ঠোঁটে যে পানিটা আছে, একটু আল্লাহ পুরো দুনিয়ারে দিছে, আর সব নিজের কাছে আছে। এবার আসেন ওই যে ওয়ালা ইউহিত, আর যাবো না, ওই ঘটনা শোনানোর আয়াত নেই নি তো, এটা তো ওই মাকসাদ না। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, আল্লাহ যতটুকু চায় মানুষ ততটুকু শিখতে পারে। খজির ততটুকু শিখছে যতটুকু কে চেয়েছেন। মুসা নবী ততটুকু শিখছেন, কে চেয়েছেন। আমাদের সারা দুনিয়ার বিদ্যা ওই চড়ুই পাখির মাত্র ঠোঁটের আগার পানির মতো। তাহলে বিদ্বান হওয়ার পর অহংকার করার কোন সুযোগ আছে? এই কারণে আমার আপনার তো বেলি নেই একটু। এই কথাটা আল্লাহ বললেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন পুরাটা তার আসন বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ, পুরাটা আসমান জমিন পুরাটা বেষ্টন করে আছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আসমান জমিন এইভাবে যে আল্লাহ প্রতিষ্ঠিত করে রাখছেন, এটা করার জন্য আল্লাহর কোনো ভারী লাগে না। আল্লাহর কাছে এটা কোনো ব্যাপার না। সুবহানাল্লাহ, মানে ব্যাপার না। এটা কি হইছে? তা আসমান দাঁড়াইছে, কি হইছে? লা ইয়াউদুহু, এটা আমার কাছে কোনো বোঝা না। বুখারীর ব্যাখ্যা আছে, লা ইয়াউদুহু ইল্লা ইউসকিলুহু ওয়া ইয়াসকুলুহু, এটা আল্লাহর কাছে কোনো ভারী কিছু না। তো কি হইছে? আসমান এইভাবে আছে, জমিন এইভাবে আছে, আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার না। সুবহানাল্লাহ, এভাবে রাখছে। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি মহান। আল আলী, তিনি অধিক ঊর্ধ্বে।